হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন ঘড়িতে 7টা বাজে। কি অবস্থা আকাশের! গতকাল থেকে যে শুরু হয়েছে বৃষ্টি, সে বৃষ্টি আর থামার নাম নেই। আর অ্যাকচুয়ালি আমি চাইও না যে থেমে যাক আর ওরকম অসভ্যের মতন গরম পড়ুক, তবে একটু আকাশটা ফর্সা হলে ভালো লাগতো। আর আজকে না আমি সকালের সমস্ত কাজ, মানে বাসি কাজ যা থাকে, ঘরদোর মোছা, ঝাড় দেওয়া, এই ইত্যাদি যা কাজ থাকে, সেই কাজ যেমন করে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চাটাও আজকে আমি খেয়েছি। আর তারপরে এসেছি সোজা আমি আমার বিছানাগুলো পরিষ্কার করে নিতে। তো আজকে গতকালকে একটা কমেন্ট এসেছিল, মানে পিয়া রয় আইডি থেকে একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে তুমি আগে কি কাজ করো, মানে চাফা খাওয়ার আগে সেটা দেখালে ভিডিওটা কমপ্লিট হয়। আচ্ছা দিদিভাই, আমি একদিন আপনার সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি এটা আমি শেয়ার করে থাকি মাঝে মধ্যেই। তো আচ্ছা, আপনার কথা অনুযায়ী একদিন আমি নিশ্চয়ই শেয়ার করব। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আমাকে কিছু বলার জন্য মন থেকে থ্যাংক ইউ। তো এরপরে না বিছানা যেমন প্রত্যেক দিনের মতন গুছিয়ে নিই, সে তো আমি গুছিয়ে নিচ্ছিলামই। আর এদিকে বাবুইও ঘুম থেকে উঠে পড়েছিল যথারীতি। তো উনি উঠে বাথরুমে গেলেন, তো আমি ভাবলাম তাহলে ওর ঘরের বিছানাটাও গুছিয়ে দিই। তো সেই জন্য না আমাদের বেডরুমের বিছানাটা গুছিয়ে চলে এলাম বাবুইয়ের ঘরে, আর ওর বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম। তো কদিন ধরে ভাবছিলাম চাদরটা চেঞ্জ করবো, তবে ভাবলাম না থাক, এই সপ্তাহটা কমপ্লিট করি, তারপরে চেঞ্জ করব। তো এই ঘরে বিছানাটা তুলে দিই, তারপরে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে না ব্রেকফাস্ট মানে রেডি করব, আজকে স্যান্ডউইচ করব ভেবেছি। অ্যাকচুয়ালি আজকে বাবুয়ের স্কুল খোলার কথা, তো প্রজেক্ট জমা নেওয়া ছিল, কিন্তু প্রজেক্ট যেহেতু জমা নেবে না, ও সেজন্য বললো আমি স্কুলে যাব না। আর আমি ভেবেছিলাম ও স্কুলে যাবে, সেজন্য গতকাল রাত্রেই আমি স্যান্ডউইচের স্টাফিংটা রেডি করছিলাম, চিকেন ফিকেন দিয়ে সব রেডি করে রাখছিলাম। তো ও যেহেতু বললো যাবো না, তো সেটা আমি ফ্রিজে তুলে দিলাম, আর ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট রেডি করব। তবে তার আগে ঘর গুছিয়ে দেওয়ার পরে, আগে নয় সরি, আমি দোতলায় এলাম। বৃষ্টি তো পড়েই চলেছে, ধুলোর মতন পড়ছে, ঝিরঝির করে পড়ছে, বা কখনো ঝমঝম করে পড়ছে। বৃষ্টি পড়ার কোনো শেষ নেই। তো তাই ভাবলাম যে না, অল্প কটা তো কেচেছি, সেগুলো একটুখানি মেলে দিই। তো সেই জন্য আমি দোতলার ব্যালকনিতে এসে জামা কাপড়গুলো আগে মেলে দিচ্ছিলাম, এরপরেই যাব ব্রেকফাস্ট রেডি করতে। তমালও বেরিয়ে পড়বে, ওর বেরোনোর সময় হয়ে যাবে। তো এখানে জামা কাপড়গুলো মেলে দিই। অ্যাকচুয়ালি পুরো যে শুকাবে তা নয়, গতকাল যেগুলো মেলেছিলাম সেগুলোও শুকায়নি, তবে অনেকটা শুকিয়ে গিয়েছিল। তো এরপরে আমি ভাবলাম যে ওগুলো তুলে ভেতরে মেলে দিই, মানে ঘরের ভেতরে মেলে দিই, আর এইগুলো বাইরে মেলে দিই, মানে যেগুলো আজকে কেচেছি। তো সেই জন্য যথারীতি জামা কাপড়গুলো সব মেলে দিলাম, আর তারপরে সোজা চলে এলাম আমি আমার রান্নাঘরে। ওই যে বললাম ব্রেকফাস্টটা রেডি করব। অনেকটা তো মানে ওকে দেওয়ার মতন আমি স্যান্ডউইচ মানে চিকেনটা প্রিপেয়ার করেছিলাম, কিন্তু কিছুটা তাই দুটো ডিম নিলাম, তাই কিছুটা আমি ওই চিকেন স্যান্ডউইচ করব, কিছুটা এগ স্যান্ডউইচ করব। এবার একটা আমার টেনশন থেকে যায়, তমাল খাবে কি না। দেখি বলবো, আগের দিন তো ম্যাগিটা করলাম, খেলোই না, মনে মনে রাগও হয়, কিন্তু কি আর করব। তো যাই হোক, এগ স্যান্ডউইচ করার জন্য প্রথমে দুটো ডিম নিয়ে নিলাম, আর তারপরে ওর মধ্যে একটুখানি কালো জিরে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে ডিমটা আগে অমলেট মতন করে নেবো, তবে ফুললি অমলেট নয়, বা স্ক্রাম্বলড এগ বলে না, ওই ঝুরিও অতিরিক্ত নয়, সে একরকম করে বেশ মজার ভাজা, বেশ বড় বড় থাকবে, অথচ ঝুরিও হবে না, নাহলেই ভালো লাগে না খেতে আর কি। তো ভালো করে ডিমটা একটু ফেটিয়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার দিয়ে ডিমটা আমি দিয়ে দেবো।
তো ডিমটা দিয়ে দিলাম। আর এইরকমভাবে ডিমটা আমি ঝুরি করার কথা বলছিলাম, মানে ঝুরিগুলো যেন বড় বড় হয়, এটাই বলতে চাইছিলাম। তো এইভাবে করে এগুলো না বাচ্চাদের এত ভালোবাসে ওরা খেতে, মানে আমার বাড়ির সব কটা বাচ্চা, মানে আমার ভাসুরপোড়া, আমার ওই দিব্য, সবাই সবাই খুব ভালোবাসে খেতে আমার হাতের এই স্যান্ডউইচ। তো বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের ব্রেক টিফিনে স্কুলের ওরা বেশ তৃপ্তি করেই খাবে। যদি বা ফুল রেসিপিটা আমি অন্যান্য ব্লগে দেখিয়েছি বলে আজকে সেভাবে শেয়ার করলাম না। তো ডিমটা আমি নামিয়ে নিলাম, আর খুব যে বেশি সুন্দর করে করেছি আজকে তা কিন্তু নয়। তো ডিমটা আমি একটু নামিয়ে নিলাম, আর এর মধ্যে খানিকটা মেয়োনিজ দেবো। এতে না চিলি ফ্লেক্স দেওয়া যায়, কিছুটা কুচানো পেঁয়াজ বা টমেটো দেওয়া যায়, তবে আজকে আমি কিচ্ছু দিলাম না, শুধুমাত্র মেয়োনিজ দিলাম। দিয়ে এবার স্টাফিংটা রেডি হয়ে গেল। এবার পাউরুটির মধ্যে আমি দিয়ে দেব। ইন্ডিয়ান ব্লগার শিবানী দিভাই কমেন্ট করেছেন যে আজকে আর বড় কমেন্ট করলাম না। আমি জানি দিভাই, আমার বিশ্বাস আছে আপনারা ফুল ভিডিও আমার দেখেন, তো ছোট্ট একটা লাভও আপনি যদি দিয়ে যান না, আমি তাতেও বিশ্বাস করব যে আপনি আমার ভিডিও দেখেছেন। থাকে কিছু কিছু মানুষ যাদেরকে বিশ্বাস করতে না ভালো লাগে। তো এরপরে ওই এগ স্যান্ডউইচটা রেডি করে আমি মানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আর তারপরে না এখানে চিকেন স্যান্ডউইচটা রেডি করে নিচ্ছিলাম। কিছু না, ও তো রেডি ছিলই অলরেডি, মানে পাউরুটির মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি চিজ দিয়ে দিয়েছিলাম গ্রেট করে। বেশ লাগে কিন্তু খেতে। তো যাই হোক, এটা কিন্তু একদম সিম্পল, আমি এর থেকেও বেশি সুন্দর করে স্যান্ডউইচ বানাই, তবে আজকে এটাই থাক। আর এই যে দিয়ে দিয়েছিলাম একটুখানি বাটার দিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে, এবার একটু উল্টে দিই, একটু লাল লাল করে ভেজে তুলে ফেলবো। এটা ছিল এগ স্যান্ডউইচ। আর এরপরে না আমি তাওয়ার মধ্যে আর একটু বাটার দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। এই দুটো আপাতত তমালের জন্য রেডি করে দিই, কারণ তমাল তো খেয়ে বেরিয়ে যাবে, আর তারপরে বাবুইকে দেব। তো বাবুই ওর বাবাকে খাবারটা দিয়ে দিল, আর তমাল খাক, আর ততক্ষণ আমি আর একটা স্যান্ডউইচ রেডি করে তমালকে দিয়ে দেব। কিন্তু আমার টেনশন হয় তমালের ঠিক কতটা ভালো লাগবে। আলটিমেট ও না চিকেন স্যান্ডউইচটা সবটা খায়নি। তো তমালকে খেতে দিয়ে আমি বাবুয়েরটাও রেডি করলাম আর ওকেও দিয়ে দিলাম। ও তো ভীষণ ভালোবাসে, ও শান্তিতে তৃপ্তি করে খাবে। আর এরপরে না রান্নাঘরটা তো বিরাট আগোছালো হয়ে গেছে, তো আমি একটু একটু করে রান্নাঘরটা গুছিয়ে নিই, আবার তো রান্না বান্না সব বসাতে হবে। তবে আজকে এক হাস্যকর কাণ্ড হয়েছে। ফ্রিজে কিচ্ছু নেই, শুধু টমেটো আছে। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে ফ্রিজে কিচ্ছু না থাকা মানে ডিম, এটা বেস্ট। মধ্যবিত্ত পরিবারের এই এক মজা। তো আমাদের না সবারই এক এক করে খাওয়া হয়ে গিয়েছিল, বাবুইকে দিয়ে আমিও খেতে বসলাম, আর তমালও বেরিয়ে গেল। তো একটুখানি আমি শান্তিতে বসে খেয়ে নিই, তারপর তো আরও অনেক কাজ আছে যেগুলো করতে হবে। আমারও মোটামুটি খারাপ লাগে না স্যান্ডউইচ খেতে, বেশ লাগে। তবে আমার কি মনে পড়ে, ছোট্টবেলায় আমার আজও মনে আছে, আমি ক্লাস 8-এ পড়তাম, আমার যিনি অঙ্কের টিচার ছিলেন ওনার বাড়িতে আমি ফার্স্ট স্যান্ডউইচ খেয়েছিলাম, ফ্রুট স্যান্ডউইচ। আমার না একটুও ভালো লাগেনি সেই ছোটোবেলায়, তবে আজকাল বড্ড ভালো লাগে। তো যাই হোক, ছোটোবেলার কথা বললেই না ভালো লাগে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে ভালো লাগে। তো কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলো মেজে নিয়ে রান্না বসাবো। তবে ওই যে বললাম আজকে কিছু সেরকম রান্না নয়, আজকে করব সয়াবিন, মুসুর ডাল আর ডিম। তো বাসনগুলো মেজে ধুয়ে আপাতত উপর দিয়ে নিই। আর গতকাল এই বর্ষার মধ্যে আমি যেহেতু খিচুড়ি করেছিলাম, গোবিন্দভোগ চালের খিচুড়ি, অনেকেই বলেছে বেশ ভালো হয়েছে। যেমন প্রিয়াঙ্কা ব্লগ বণিক আইডি থেকে ও বলেছে প্রিয়াঙ্কা
যে আমি একদিন তোমার মতন করে খিচুড়ি করব। ও আর একটা কমেন্ট করেছিল কদিন আগে, যেটা আমার খুব একটা মনে পড়ছে না, তবে যার মেন ব্যাপারটা হচ্ছে ও লিখেছিল যে আমি তোমার ছুরি দিয়ে আনাজ কাটাটা বেশ ইন্টারেস্টিং। একদমই না, এটা কিন্তু সবাই করে, আর তুমি চেষ্টা করলে তুমিও পারবে, কোনো ব্যাপারই নয়। আসলে আমি বছর 2-3 আগেও আমি মানে কন্টিনিউয়াসলি মোটিতেই কাটতাম, কিন্তু আমার হাঁটুতে না ওই উঠতে বসতে 70 বার ভালো লাগতো না, হাঁটুতে ব্যথা লাগতো। সেজন্য আমি ওই একদম ঠিক করে নিয়েছিলাম যে না পারি না পারি ছুরি দিয়ে কাটবো, বাঁকা হোক হাত কেটে যাক যাই হোক। যদিও বা কখনোই হাত কাটেনি, কিছু সমস্যা হয়নি, বরঞ্চ বটিতেই হাত কেটেছে। যদিও বাবার এই বড় বড় কথাটা বললাম, তো আমার কথা না আমার ভগবান একদম স্থানে থেকে কানে শোনে। আমি যেটাই কিছু বলবো একদম সাথে সাথে সেটা আমার সাথে ঘটিয়ে দেয়। আমাকে খুব ভালোবাসে আমার ঠাকুর। তো যাই হোক, এরপরে সব রান্নাগুলো করে নিলাম। ডালটা করে নিলাম, মুসুর ডাল করেছিলাম, আর এই যে এদিকে আমি সয়াবিনটাও করে নিলাম। এই রেসিপি তো সেরকম শেয়ার করার মতন কিছু থাকে না, তো সেই জন্য শেয়ার করলাম না। আর ওই যে বললাম মধ্যবিত্ত পরিবারে একদম কিছু নেই মানে ডিম রান্না হবে। ফ্রিজে কিছু নেই, আনাজপত্র নেই, মাছ নেই, মাংস নেই, ডিম আছে, ডিম আজকে হবে। তো সেই জন্য আজকে করলাম ডিম, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ডিম রান্না করব। আমার না অ্যাকচুয়ালি গতকালকে মনে কারোর একটা ব্লগে আমি দেখেছিলাম, তো সেখান থেকে আমার হেভি লেগেছে ডিম দিয়ে আলু দিয়ে আর অমলেট করে। তো সেই অমলেট করে ডিম রান্না, তো এটা হয়ে গেল রান্না। তাহলে মোটামুটি হয়ে গেছে, তবে না ভাতটা বসাইনি, মানে একটা ফুটে গেছে, ভাত বসাইনি বলা ভুল হবে, আর একবার ফুটলে তবেই ভাতটা নামাতে পারবো। আর ডিমের মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে নিই, তাহলে রান্নাটা কমপ্লিট হবে। তো ডিম রান্নাটা কমপ্লিট হবে। তো এরপরে না রান্না বান্না হয়ে গিয়েছিল, আমি না একটুখানি ফোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে। তারপরে মনে হলো আজ তো আমার দিদির জন্মদিন, দিদি মানে আমার বড় যা, তো ও না নান পুরি খেতে ভীষণ ভালোবাসে। তো আমি ভাবলাম সবসময়তেই বাইরে থেকে খাবার অর্ডার করা হয়, তো আজকে ওকে একটুখানি নান পুরি করে আমি খাওয়াবো। আর তার সাথে কি করব, অ্যাকচুয়ালি আমি গতকাল রাত্রে না কাবুলি ছোলাটা ভেজাতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম আজকে একটু মিক্সড ডাল ফ্রাই করব। তো শুয়ে থাকতে থাকতে উঠে এলাম, উঠে এসে ডালটা বসিয়ে দিলাম। এই রেসিপিটাও আমার ভিডিওতে বা ব্লগে কোথাও না কোথাও পেয়ে যাবেন। আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ, আর এদিকে ভাতটা হয়ে গিয়েছিল, ভাতটাও উপর দিয়ে নিলাম। এখানে একটা ব্যাপার আছে যে সব সময় জন্মদিন মানেই বিরাট দামি দামি উপহার, বড় বড় কেক কাটা, তা কিন্তু নয়, আন্তরিকতাটাই যথেষ্ট। যেমন আমার জন্মদিনের দিন ওরা কিচ্ছু করেনি, নাথিং, কিন্তু ওরা একদম ভুলে যায়নি, কিন্তু আমাকে এমন শো করেছে যেন আমার মনে হয় ওরা ভুলে গেছে জন্মদিন পিঙ্কির কারোর মনে নেই। জন্মদিনের 2-3 দিন পর ওরা এসে সবাই মিলে আমাকে বড় একটা কেক কিনে নিয়ে এসে, সে কি কাণ্ড, আমার আবার লজ্জা লাগে। তো যাই হোক, সে এক মজা, এগুলো আমাদের পার্সোনাল, আমাদের 2 জা আর বৌদির মজা, এর মধ্যে খুব একটা কেউ থাকে না, থাকে বাচ্চাগুলো মাঝে সাঝে, আর আমরাই আনন্দ করে বেড়াই সব সময়। তাই আজকে আমিও যাব খাবার টাবার রেডি করে নিয়ে। আর এই যে ময়দাটাও মেখে নিলাম, ইস্ট দিয়ে দই দিয়ে ময়দাটা মেখে রেডি করে রেখেছি, যখন যাব রাতের বেলা মানে সন্ধ্যা রাতে, তখন ওর জন্য নিয়ে যাব। বাস এইটুকুই, এতেই আমাদের খুব আনন্দ। আর মাঝে সাঝে আমরা যাই, খুব কম যদিও বা সেটা, একটু রেস্টুরেন্টে। তো যাই হোক, রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, আর আজকের ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।